বন্ধুরা আজকের সম্পূর্ণ অন্যরকম রেসিপি আপনাদের বলেছি। হ্যাঁ, কাতলা কালিয়া, কিন্তু আলু দিয়ে কাতলা কালিয়া একদম একদম। কিন্তু এর টিক্স আছে, তবে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টক্কর দেবে। হ্যাঁ, আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে বানাই। শুধু বন্ধুরা আমি বলি, বন্ধু আমার লজ্জা ফজ্জা কিচ্ছু নেই। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে বেশিরভাগটা পছন্দ করি, কারণ আমি সাইকেল চালাতে গিয়ে মার খেয়েছিল। অন্য লোক একটা মেয়ে ছিল আমাকে মেরেছিল। হ্যাঁ, না আমি যার গায়ে সাইকেল নিয়ে পড়িনি, তো আমাকে মেরেছে। তার আমারও ভুল না, তারও ভুল না। হ্যাঁ, কিন্তু আমাকে মেরেছে, লাস্টে ক্ষমা চেয়েছে আমার কাছে। হ্যাঁ, কারণ আমি যখন সাইকেল চালাচ্ছি এক জায়গায় আমি কাজ করতাম, ব্যাঙ্গালোরের কথা বলছি। আর আজকে থাকছে আপনার জন্য জমজমার একটা প্রশ্ন, কি মাছ খেতে তো আপনারা নিশ্চয়ই অনেকেই ভালোবাসেন, কিন্তু মাছ খেতে গিয়ে কাঁটা কাটা জবরদস্ত কায়দায় খেয়েছেন? কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে কাদের কাদের কাঁটা গেঁথেছে। এখন না বলে আমি ছোটবেলায় হয়তো কেটে দিল, মনে আছে আপনার, বলতে পারেন। মার কোনদিন হয়েছে? আমারও বন্ধুরা। হ্যাঁ, মাছ খায় একবার না একবার, কাঁটা খেতে হবেই। আমি নিয়ম আছে ওটা কোনো। আমি বন্ধুরা এই যে গ্রেভি হোটেল রেস্টুরেন্টের থেকেও বন্ধুরা দারুণ, কাজবাড়িকে টক্কর, জানি না এর থেকে ভালো আর কি বা টেস্ট হতে পারে। নমস্কার বন্ধুরা, পপু কিচেন উইথ ব্রেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন বাঙালিদের একদম জমজমাট একটা রেসিপি, যার নাম হচ্ছে মাছে ভাতে বাঙালি। আর সেই রেসিপিটা একদম জমজমাট, অনেকেই জানেন, একদম বড় বড় অনুষ্ঠান বাড়ি ওই রেসিপিটা বেশি চলে, যার নাম আছে কাতলা কালিয়া। কাতলা কালিয়া তো অনেক রকম কায়দায় বন্ধুরা খেয়েছেন, কিন্তু আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। আলু দিয়ে আর এই টাটকা কাতলা মাছ দিয়ে কালিয়া বানাবো, একদম জমে যাবে। সাধারণ পদ্ধতিতে বানাবো, সবাই করে কমবে খেতে পারবে, আর টেস্টি হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো, একদম জমে যাবে। একদম গরম গরম ভাতের সঙ্গে একদম কাতলা কালিয়া জমে যাবে। বন্ধুরা চলে আসুন বন্ধুরা। কাতলা মাছের কালিয়ার জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর আলু আছে। বন্ধুরা অনেকেন তো কাতলা মাছের কালিয়া খেয়েছেন, কিন্তু আলু দিয়ে কি আপনারা যদি খেয়ে থাকেন কমেন্ট করবেন যে কাতলা মাছের আলু দিয়ে কালিয়া খেয়েছেন। একবার যদি আপনারা বাড়িতে বানান, সবাই চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি। প্রথমে আমি টমেটোটা পিস করে নেব, দেখুন। আর এই টমেটোটা আমাদের এখানকার টমেটো না, এখন এগুলো বাইরের টমেটো, বুঝলেন বন্ধু। হ্যাঁ, আর এই টমেটোটা আমরা মিক্সিতে একদম চালিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, আজকে চলছে অনেকই জমজমাট রেসিপি। কাতলা মাছ খেতে তো আমি দেখেছি বেশিরভাগ মানুষজন পছন্দ করে। মাছ অনেক রকমের হয়, কিন্তু সব মাছ সবাই পছন্দ করে না। আমাদের অনুষ্ঠান বাড়িতে আগে কাতলা মাছ নেওয়ার চেষ্টা করে, রাইট, সেই জন্য কাতলাটা বেশি করে। যদি একান্ত না পেয়ে থাকে তাহলে অন্য মাছ করে। কিন্তু আলুটা খারাপ বলে মনে হচ্ছে। না ভালো, হ্যাঁ ভালো, লম্বা করে কাটো। হ্যাঁ ঠিক আছে। না সবসময় যে আলু খারাপ হবে তার কোনো এ নেই, যত লাস্টের দিকে যাবে আলু খারাপ হতে থাকে। ও হ্যাঁ, বছরের শেষের দিকে দেখি যে আলু খারাপ বেরোতে থাকে। আর বন্ধুরা আলু এমন একটা সবজি না বন্ধুরা, এটা ছাড়া কোথাও না কোথাও যেন মানে মানুষের উনুন শাল বলুন বা রান্না বলুন যেখানে হয় সে চলে না যেন। হ্যাঁ, খালি খালি মনে হয় বাঙালিদের। হ্যাঁ, বাজারের মধ্যে সবচেয়ে বেশি সেল হচ্ছে আলু। আলু আলু সবজির মধ্যে এই সব আগে গিয়ে কিনবে। বাড়িতে একটু আলু পেঁয়াজ থাকলে তার কোনো আর ভাবনা থাকে না। ভাতের সঙ্গে একটু আলু সিদ্ধ দিয়ে দাও আর খেয়ে নাও।
হ্যাঁ এবারে বন্ধু কারো কারো মনে হচ্ছে ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নাও, এ কি গরিবী অবস্থা। অ্যাকচুয়ালি বন্ধু এটা না, সত্যি দেখবেন আমাদেরও অনেক আমিও তো অনেকবার খেয়েছি, আমি এমনিতে মা বলি যে দিয়ে রাখবে, ভাতের সঙ্গে আলু সিদ্ধ থাকলে তার সঙ্গে ঘি মাখিয়ে খাওয়া, যারা ঘি খান না কি যে শান্তি, যে আলাদা শান্তি। বন্ধুরা কোনো রেসিপি না হলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কাসুন্দি মাখিয়ে খেতে ভালো বন্ধুরা লাগে। হ্যাঁ আলু খারাপ বলছিল, লাস্টে পেঁয়াজটাই খারাপ। হ্যাঁ যাই হোক, আলুর বদলে পেঁয়াজ খারাপ হয়েছে, কোনটার দাম কোনটার বেশি? হ্যাঁ আলুর দাম বেশি না পেঁয়াজের দাম বেশি? পেঁয়াজের দাম বেশি। যা দেখে পেঁয়াজই খারাপ। আসলে গরম পড়েছে, কারো দোষ নেই বন্ধুরা, হুম হুম অলরেডি খারাপ হতে শুরু করেছে, ওই জন্য তো এত দাম। মানে কি তারা বাদ দিয়ে ব্যবসা করছে আর কি, এতটা বাদ যাবে, এতটা এই থাকবে। বন্ধুরা আজকে চলছে আমাদের একদম জমজমাট রেসিপি, মাছের রেসিপি, ফিশ। তার মধ্যে আবার রয়েছে কাতলা, তার মধ্যে আবার রয়েছে নতুন কাজে চলছে আজ কিন্তু আলু দিয়ে। আলু দিয়ে হ্যাঁ। আপনারা মনে করছেন কি বলতে হ্যাঁ। দাদা, না আলু দিয়ে কাতলা মাছের কালিয়া অসাধারণ টেস্টি হয়, নতুন জিনিস একটা দেখবেন, হেভি লাগবে। আচ্ছা এই আলুটা হলুদ আর ওই আলু দুটো সাদা কেন? যারা আলু চাষ করেছিল তাদের কাছে গিয়ে তাহলে আমার জানতে হবে। হ্যাঁ আমি তো আলু চাষই নয়, তাই তো, খারাপ কিছু বলি না যে যেটাতে এক্সপার্ট। আমি না আলু চাষি নয়, আমি বলতে পারবো না, আমার অভিজ্ঞতা নেই, বেকার বলে লাভ নেই যে আমি জানি। না না, এটা কিন্তু ঠিক, যে যেটা করতে থাকে তার সে সম্পর্কে অভিজ্ঞতা জ্ঞান এগুলো বাড়তে থাকে, যে যত যে কাজ করতে থাকে তার তত অভিজ্ঞতা দিনকে দিন বেড়ে যায়। হ্যাঁ হুম হ্যাঁ অনেকে বলে আমি সব জানি, না না হ্যাঁ। সব কে জানে, জানতেই পারে, জানিনি। হ্যাঁ। সব জানলে তো জীবনে সব মজাই শেষ হয়ে যাবে। সব কেউ জানে না, যে যত ধরের হুম, মানে হ্যাঁ। আসুক না কেন, হ্যাঁ সব জানি না, কিছুটা একটা ফাঁক থাকবে। আর মানুষের বলে আমি সুখে আছি, না তার একটু অন্তত দুঃখ থাকবে, হ্যাঁ সেই তো। তার মধ্যে মজা করতে হবে। হুম অ্যাকচুয়ালি ভাবি ঠিক বলেছে, কিন্তু সব কিছু সবসময় হাতের কাছে পাওয়া যাবেই চাইলে এটা কিন্তু না। কিন্তু আমি অনেককে দেখেছি এটা কিন্তু ঠিক, যে তারা সুন্দর করে গুছিয়ে নিতে পারে, এটা কিন্তু খুব ভালো জিনিস বন্ধুরা। হ্যাঁ আমাকে একজন আজকে সকালে বলছে, হ্যাঁ। বলে কি গো কেমন আছো, ভালো আছো? আমি বলি আরে এই গরমে ভালো থাকা। সেই তো। তারপরে ভাবি আমি তো এমনি বলছি, এটাও কিন্তু আমি দেখেছি বাজারে না, অনেকে দেখেছি 500 টাকা নিয়ে বাজারে যাবে, গিয়ে বলো ঠিক বাজার যেন করে ঠিক হলো না। আবার আমি অনেককে দেখেছি সে 200 টাকা নিয়ে বাজারে যাবে, সে গুছিয়ে বলে একদম সুন্দর বাজার হয়ে গেছে একদম। হ্যাঁ তো এই যে একটা শান্তির ব্যাপার, মনের শান্তির ব্যাপার, একদম। কে কতটাতে শান্তি হবে সেটা তার ব্যাপার। একদম বাকি তো দুনিয়া থেকে কেউ সবকিছু নিতে কোনোদিন পারেনি আর পারবেও না। এইভাবে পেঁয়াজগুলো আমি কাটছি, দেখো পেঁয়াজ কাটার আবার প্রসেস আছে, দু রকম প্রসেস আছে। হ্যাঁ এটা অনেক সময় এইভাবে কাটা যায়, আবার অনেক সময় এইভাবে, রেসিপি করলে এইভাবে কাটলে সুবিধা হয়। না না পেঁয়াজ খারাপ সব তো আবার খারাপ না, ওটা কি করে বেরিয়ে পড়েছিল ভুল করে হয়তো। ও থাকবে পুকুরের মধ্যে, যেমন দেখেছো তো, হ্যাঁ? বড় থাকে, ছোট মাছও থাকে, বড় মাছও থাকে, সব হ্যাঁ। থাকবে। হ্যাঁ ভালো মন্দ নিয়ে সংসার। রসুনগুলো যেমন আর আজকে বন্ধুরা বড় বড় রসুন বলে বন্ধুদেরকে দেখাও, আর আজকের কি রসুন ছোট ছোট বন্ধুদেরকে কি দেখাও। করা যাবে, যখন যেরকম দিন পরে বন্ধুরা কিছু করার তো নেই না। আর বন্ধুরা আমাদের এখানটা না আজকে যে মাছ, ওই মাছটা না আমাদের এখানটায় মানে থেকে পাওয়া গিয়েছে মানে পুকুর থেকে পাওয়া যায়নি, মানে বিক্রি করতে এসেছিল। বাড়িতে ভালো নিয়ে ভালো গেছে। ভালো, আমাদের এখানটায় বন্ধুরা মাছ বিক্রি করতে আসে। আপনাদের ওখানটায় মানে পাড়াতে, গ্রামে বা শহরে যেখানে থাকুন না কেন, আপনাদের ওখানে কাদের কাছে মাছ বিক্রি করতে আসে বাড়ির কাছে একদম কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। অনেক মজা হয় কিন্তু অনেক সুবিধা হয় অনেকে। না মাছ ওলাটা ভালো। হ্যাঁ অনেক সুবিধা হয়ে যায় না, বিশেষ করে গরমের সময় বন্ধুরা, সবসময় তো বাজারে দৌড়ানো সম্ভব হয় না। না 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 না, পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে আমি একটু চিড়ে নেবো। আমি ধুয়ে রেখেছি, আর দিতে হবে না, ধুয়েছি।
কাঁচা লঙ্কা হুম এখন আমাদের এখানে হুম মোটামুটি দাম কম আছে, অসুবিধা কিচ্ছু নেই। শুধু ধনেপাতার দামটা বেশি। ধনেপাতা এখন আমাদের এখানে হুম অনেক দাম, আপনাদের ওখানে কত করে দাম আপনারা কমান করতে পারেন। আচ্ছা বন্ধুরা, আমার একটা কথা মনে বলে, কাঁচা লঙ্কা করছে বলে না, আর মনে বলে একটা জিনিস, আমার তো রেসিপি চলছে, কাঁচা লঙ্কা লাগে, রান্নাতে তো লাগবেই, কিন্তু আমি দেখেছি বন্ধুরা বাসের মধ্যে না লেবু লঙ্কা এগুলো ঝুলিয়ে রাখে। কেন? আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কিসের কারণ। লঙ্কা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে, ঝাল জিনিস ঝুলিয়ে রেখে দিয়েছে, কিসের জন্য? মানে আমি দেখেছি বাসে বিশেষ করে আমি থাকে দেখেছি এইসব, অন্য গাড়িতে মনে হয় এটা কেন? এটা কি পূজাতে কি এরকম দিতে হয়, লঙ্কা দিতে হয়, কি জানি কি ব্যাপার, এটা অন্যরকমের বিষয় আমি দেখেছি একটা। ঠিক, ভালোই কথা বলেছো, কিন্তু ভাবি দেখেছো কোনো পূজাতে লাগেনি কিন্তু না, ওইভাবে বাসের মধ্যে ঝুলিয়ে রাখে লেবু আর লঙ্কা। আমরা পুজো করতেছি, হ্যাঁ ওই লঙ্কা আর লেবু ঝুলিয়ে দিয়ে। আমি এগুলো শিলে বাটাবাটি করে নেব। পোস্ত, রসুন, আদা আর পাকা টমেটো আলাদা সব, হ্যাঁ সব আলাদা আলাদা বাটবো। বন্ধুরা শিলেই বাটা হবে এখন আজকে আমাদের, শিলে বাটা মশলা দিয়ে একদম হবে খাঁটি কাতলা মাছের কালিয়া, তারপর আলু দিয়ে, তারপর টাটকা মাছ। দেখুন বন্ধুরা, এই মাছটাকে আমি কেটে সাইজ করে নেবো। টাটকা আছে না মাছটা একদম, এই দেখুন লাল টকটক করছে। টাটকা কাতলা মাছের বন্ধুরা মজাই আলাদা, একদম অন্য মজা, একদম টাটকা মাছ। এটাকে আঁচটাকে আমি ছাড়িয়ে নেবো। যে কোনো টাটকা জিনিস সে আলাদাই হয়। ভালো ভালো, বাড়ির কাছে এখন টাটকা মাছ পাওয়া যাচ্ছে, এর থেকে আর আনন্দের কি আছে? হ্যাঁ, বাড়িতে দিয়ে যাবে। বন্ধুরা চলছে আজকে আমাদের একদম জমজমাট রেসিপি, আর আজকে থাকছে আপনার জন্য জমজমাট একটা প্রশ্ন, কি মাছ খেতে তো আপনারা নিশ্চয়ই অনেকেই ভালোবাসেন, কিন্তু মাছ খেতে গিয়ে কাঁটা কাটা জবরদস্ত কায়দায় খেয়েছেন? কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে, কাদের কাদের কাঁটা গেঁথেছে। এখন না হলে ছোটবেলায় হয়তো গেঁথে দিল, মনে আছে আপনার, বলতে পারেন। মার কোনদিন হয়েছে? আমারও বন্ধুরা। হ্যাঁ, মাছ খায় একবার না একবার, কাঁটা খেতে হবেই। আমি নিয়ম আছে ওটা কোনো? আমি শুনেছি যারা সাইকেল চালানো শেখে তারা নাকি পড়তেই হবে, না পড়ে নাকি সে সাইকেল চালানো শিখতে পারবে না। হ্যাঁ, আমি কিন্তু বন্ধুরা চালানোর সময় অত পড়িনি, কিন্তু স্কুলে যাওয়ার সময় একবার পড়েছিলাম বন্ধুরা, তা খাদে পড়েছিলাম একদম ধাক্কা মেরে। না, সে কি ভিড় জমে গিয়েছে বন্ধুরা, সে খাদে সেই পাকা রাস্তার ধারে একদম পড়েছিলাম সাইকেল নিয়ে একদম। তবে সাইকেলটা পড়িনি, আমি পড়েছিলাম সেই স্কুলের ব্যাগটা নিয়ে আর পড়ে গিয়েছিলাম। লাস্টে আবার জুতো পাওয়া যায়, হ্যাঁ জুতো খুঁজে পাওয়া যায়নি বন্ধুরা কোথায় একদম। বন্ধুরা তবে বলি বন্ধু, আমার লজ্জা ফজ্জা কিচ্ছু নেই। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে বেশিরভাগটা পছন্দ করি, কারণ আমি সাইকেল চালাতে গিয়ে মার খেয়েছিল। হ্যাঁ, অন্য লোক একটা মেয়ে ছেলে আমাকে মেরেছিল। হ্যাঁ, এ বাবা, গায়ে সাইকেল নিয়ে পড়ে গেলে না, আমি তার গায়ে সাইকেল নিয়ে পড়িনি, তবু আমাকে মেরেছি। তার আমারও ভুল না, তারও ভুল না। হ্যাঁ, কিন্তু আমাকে মেরেছে, লাস্টে ক্ষমা চেয়েছে আমার কাছে। হ্যাঁ, কারণ আমি যখন সাইকেল চালাচ্ছি এক জায়গায় আমি কাজ করতাম, ব্যাঙ্গালোরের কথা বলছি। হ্যাঁ, আর ওদিকে হচ্ছে যে বাস থামে তো, আর ওর প্রথম গেট দিয়ে নামে। হ্যাঁ, তা আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, আর যেতে যেতে আর দেখি না বাসটা গিয়ে সামনে গিয়েই আমার সামনে গিয়েই একা থেমে গেছে। আর তখন একজন লেডি নামছে ছাতা মাথা দিয়ে, আর ওইদিকে রাস্তা তো একটু গোরেন টাইপের বন্ধুরা, যতই ব্রেক মারেন তবুও মানে কি একদম দাঁড়াবে, মানে পাহাড়ি ঢাল টাইপের, ঢাল টাইপ, এরকম ঢাল টাইপ। যারা যারা ব্যাঙ্গালোর থাকেন জানবেন। এবার সে ওখানে নেমেছে, আর আমার সাইকেলটা আমি ব্রেক চেপেছি, কিন্তু সামান্য একটু টাচ হয়েছে। হ্যাঁ, উঠেই দেখি না আমাকে কাভার করে কানে মেরে দিল। মেরে দিতে পাশে লোক ছিল, বললে আপনারা মারলেন কেন? বলে ও আমাকে ধাক্কা মেরেছে। এ তো কোনো দোষ নেই, বাসটাও গাওয়াস্কর পেছন দিক দিয়ে এসে থেমে গেছে। অদ্ভুত কাণ্ড। বলে যে আমাকে মেরেছে সে আবার আমাদের বাড়ি ব্যাঙ্গালোরে টিভি দেখতে যেত, তার টিভি
হ্যাঁ। কিনতো না। হ্যাঁ। আর আমার বাবার কোম্পানি হ্যাঁ। তার লোক হ্যাঁ। আমার বাবার ডিপার্টমেন্টে আবার হেল্পার হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ, তার বউ। হ্যাঁ লাস্টে যেতে আমি আন্টিকে বলেছি হ্যাঁ। যে এরকম ঢাকা, আমি তো চিনি, হ্যাঁ বলে আমাকে বলতে আন্টি বলে কে মেরেছে, আমি বলি এই যে উনি মেরেছে। হুম। বলতে আন্টি তো ওদের ভাষায় বললো, হ্যাঁ। বলতে সে দেখি না লাস্টে এসে আমাকে বলে ভাই ভুল হয়ে গেছে, রাগের মাথায় মেরেছি, হ্যাঁ ক্ষমা করে দিও। আমি বলি ঠিক আছে, ভুল মানুষ মাত্র হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু দোষটা আমারও নয় আপনারও নয়। হ্যাঁ, হ্যাঁ, সেই তো। সামান্য একটু টাচ হয়েছে, আপনার এমনি কি ক্ষতি হয়েছে? হ্যাঁ আপনার কোনো কিছু হয়েছে হলে তবে তো মারবেন। হ্যাঁ সামান্য একটু টাচ হয়েছে চাকা হ্যাঁ। আর মেরেছি ব্রেক, হ্যাঁ। অসুবিধা কি আছে? বলতে বলে না। অদ্ভুত সব ঘটনা বন্ধুরা তার জীবনে লোক ঘটে মাঝে এসে মাঝে। দেখি না আমার কাছে ক্ষমা চাইতেছে, আমার বাবার ডিপার্টমেন্টে হেল্প আইছে, হ্যাঁ সেভিং মেশিনে কাজ করতো আমার বাবা, ব্যাঙ্গালোরে। তা আমি তো সেই জন্য স্মরণীয় এখন মনে আছে। আর সেই বউটা দেখা হলে আমার দেখে মাথা নিচু করে দেখি না, হ্যাঁ তারপর থেকে লজ্জা লেগে গেছে। না সেই তো। অন্য জনার হলে তবু, আর সবসময় তো সামনে বাস করছি সেখানে কোয়ার্টারে, হ্যাঁ 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 অসুবিধা। হ্যাঁ আমার জীবনে- বিনা দোষে অনেক সময় বন্ধুরা অনেকের ওরকম হয়ে যায়, কি তার কোনো দোষ নেই। না আর একবার সেই মুড়ি ধান ভাঙা থেকে আর পড়েছো সাইকেল হ্যাঁ, নিয়ে, সে তো মুড়ি ধান এখানে মিলে এসে তো গেছে, আমাদের জুতো তো এখানটা। পাওয়া যায়নি। ব্যাপার আলাদা, ওই মার খাওয়ার গল্প বললাম, মানে পড়েই যাওয়া। না না বাপি বলছো ভালো করেছো, সে তো নিশ্চয়ই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সে কি সাইকেল নিশ্চয়ই চালিয়ে অনেক যাচ্ছিল? বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই এরকম অনেক সময় ঘটেছে যে কোনো দোষ নেই, হ্যাঁ। তারপরেও বন্ধুরা শাস্তি হয়তো পেতে হয়েছে। আমি মার খেয়ে যে গন্ডগোলের মধ্যে যত না পড়তে দুঃখ হয়েছে। পেয়েছি, সে মেরে তত দুঃখ পেয়েছি। রাইট রাইট, আমি সেই তো লাস্টে দেখলুম, সেই তো। যে কেনে দেখা হোক তার লোক বলে বাবু হ্যাঁ। ভুল হয়ে গেছে, হ্যাঁ আমার বউ এদিকে মার মেরেছে। বাটাবাটিও প্রায় কমপ্লিট, আর ওইটা বাটলো না হয়ে না যাবে। কমপ্লিট নয়, ও টমেটো বাকি আছে। কাটবো, হ্যাঁ। এই তো এবারে করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। হ্যাঁ সে ভিডিও দেয়া আছে ও হ্যাঁ ব্লগে। ব্লগচানে দেওয়া আছে। হ্যাঁ কিন্তু আমি তাই কোনোদিন কিচ্ছু বলিনি। আমি হ্যাঁ, আবার একটা তাকে লোক। তুলে বলি বাবু লেগেছে, হ্যাঁ। বয়স্ক একজন একটা বলে লোক। না বাবা তুমি ধাক্কা মেরে তুমি আমার যে ইয়ে তুললে, হ্যাঁ। এইটাই আমার কিন্তু বড় পাওনা। হ্যাঁ আমি বলি না কি হয় আপনি তো- বন্ধুরা, আপনি তো মানুষ- ইচ্ছা করে মারেননি, হুম। হ্যাঁ কোনো অসুবিধা নেই। মানুষ যত সাদামাটা হয়ে বাঁচতে পারে, খুশি খুশি থাকতে পারে, হ্যাঁ মন পরিষ্কার রাখতে পারে, ততই ভালো। হ্যাঁ দেখুন বন্ধুরা, হাঁসটা করা হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে আমি এইগুলো সব কেটে কুটে সাইজ করে নেবো। এইগুলো বন্ধুরা জীবনে একদম সত্যি ঘটনা। সত্য ঘটনা আমি বলতে পছন্দ করি। এটাকে আমি শাক থেকে আগে ধুয়ে নেবো, হুম হুম কারণ এর লালা আছে। আর টাটকা মাছ এরকম থাকে কিন্তু। বন্ধুরা আমি মিক্সিতে টমেটোটা বাটবো বলেছিলাম, উনি আমার বাটতেই দিল না, বলে আমি শিলে বানা বাটছি গেল, আমি তোমার দিচ্ছি সাইজ করে। একদম বন্ধুরা কি বলবো, সুন্দর মাছ, আর মজা এসে যাবে সত্যি। আর কাতলা মাছের মধ্যে মাথাটা বড় হয়। হ্যাঁ ওর মাথা বাদ গেলেই হয়ে যায়। হ্যাঁ 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 এটা একদম ঠিক। আর মনে হয় কি অন্য রুই মাছের থেকে অনেক বেশি বড় হয়, রুই মাছের মনে হয় এতটা বড় হয় না। হ্যাঁ, কাতলা মাছের মাথা হারা হুম এমনি বলেছে। হুম। ও সত্যি ভাবি মজা এসে যাবে। যা তো আছে। হ্যাঁ এমনি বন্ধুরা কাতলা মাছ অনেক সুন্দর খেতে লাগে, আর তারপর যদি টাটকা হয়, এর কাছে অন্য কোনো কিছু জবাব নেই বন্ধুরা। বাহ বাহ বাহ, টাটকা মাছ। আর আমার বাপির বন্ধুরা আমি বারে বারে বলি কাতলা মাছটা কিন্তু বেশি ফেভারিট, হ্যাঁ খুব ফেভারিট। রান্না পুজোর সময় আমাদের এখানটায়, হ্যাঁ পিত্তি বলা হয়। রান্না পুজোর সময় আমি বলছি সব থেকে বড় ইলিশ মাছটা পাবে সেটাই কিনবে বাজারের মধ্যে। কেনা হয়েছে, বাপি বলে কাতলা খেলে একটু ভালো হয়, কাতলাটা বলে বাপি ওই মাছ কিন্তু আমি বেশি খাই সব থেকে, তারপর আর মা খায়, কিন্তু আর বাপি খায় কাতলা। বন্ধুরা যেন মাছের দোকান বসে গেছে আজকে আমাদের এখানটায় এখন। এটা থাক। হ্যাঁ থাক থাক থাক, ও থাক। যে খাই লেজা, সে হয় রাজা। হ্যাঁ যা হয় হ্যাঁ। বাবা। তাহলে লেজাকে বাজারে গিয়ে সবাই কিনে হ্যাঁ। খেয়ে থাকবে, যে রাজা হয়ে যাবে। হ্যাঁ ওটা না বন্ধু, ওটা বেকার বলে। হ্যাঁ
জানিনি। হ্যাঁ কে রাজা ওটা হয়? ওটা কি টুপি পরানো একটা কায়দা লেয়াতে, তবে আমি শুনছি লেয়াতে কাঁটা সব থেকে বেশি থাকে। রাজা হওয়ার নাম করে কাঁটা খাইয়ে দেওয়ার নাকি শেষে। এটা এরকম কাটবো? হ্যাঁ না না ওরকম থাক থাক, চাকায় রাখো, চাকা রাখলে ভালো হবে। ঠিক আছে, এই তো ভালো হয়েছে। বন্ধুরা মাছটাকে ভালো করে ধুয়ে নেবো। এই দেখুন, এই দেখুন, ও লেজাটা কিন্তু ভালোই হয়েছে কিন্তু না, একদম বেশ বড় সড়ো রয়েছে লেজাটা। হ্যাঁ লেজা খেলে রাজা হবে, বড় বড় রাজা হয়। বড় রাজা চলে রাজ বাবা। বন্ধুরা এবার দেখুন, এটা নুন হলুদ মাখিয়ে নেবো। এইগুলো কিন্তু বেশ ভালোই রাখা হয়েছে বন্ধুরা, বড় বড় একদম। নুন হলুদ। আর বন্ধুরা আমার মা কিন্তু, আমি ভাবছিলাম টমেটো ঠিক করে ওরকম হবে কিনা সুন্দর, আর দেখুন কত সুন্দর বেটেছে, মানে মিক্সিতে বাটা না হাতে বাটা বোঝা মুশকিল, দেখুন কত সুন্দর করে হাতেই বেটে দিয়েছে আমার মা একদম। হ্যাঁ আমি তো বারণ করেছিলাম, হুম। আমি বলি গরম সময় এতে মিক্সি একটু চালিয়ে নি, বলে না অসুবিধা নেই। আমি বলি, কি বলবো, বাড়ির মেয়ে ছেলের না কথা শুনলে অসুবিধা আছে বন্ধুরা, হ্যাঁ রণক্ষেত্র হয়ে যেতে পারে, হ্যাঁ সেই জন্য এটা একটু শুনবেন, কোনো অসুবিধা নেই, এটা একটু শুনবেন, পুরো কথা শুনবেন না, হ্যাঁ পুরো শুনলে অসুবিধা আছে, তার মানে কোনো কিছুই খুব সব ভালো না। হ্যাঁ এবার নুন এটাকে হলুদ। আমরা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা চলছে আজকের মজাদার রেসিপি। পাখিরাও ডাকে, কি পাখি বলো তোমার এটা? ওটা না দেখে বলো। কাঠ ঠোকরা। ঠিকই বলেছি, কাঠ ঠোকরা। কাঠ ঠোকরা? হ্যাঁ কাঠে ঠকঠক করে ঠোকরা সেইটা। আচ্ছা কোনো অসুবিধা নেই, কাঠ ঠোকরা ঠোকরারই ভালো, হ্যাঁ ওরা পোকা খায়, ওরা ঠোকরায় নেই, কাঠের ভিতর যে পোকা থাকে ওটাই খায়, ওই জন্য ওরা ঠোকরা। হ্যাঁ ঠকঠক ঠকঠক করে হ্যাঁ। বাজায় নাকি সুন্দর করে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। বন্ধুরা আজকের হুম। সম্পূর্ণ অন্যরকম রেসিপি আপনাদের বলেছি, হ্যাঁ কাতলা কালিয়া, কিন্তু আলু দিয়ে কাতলা কালিয়া, একদম, হ্যাঁ, একদম। কিন্তু এর টিক্স আছে, তবে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টক্কর দেবে। হ্যাঁ হ্যাঁ আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে বানাই শুধু। ওড়ার মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি, সয়ের তেল, আর তেলটা একদম মচমচে তাঁতবে, ধোঁয়া উড়ে যাবে, তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন কড়াই থেকে তেলে ধোঁয়া উঠছে, এবার মাছগুলো আমি এই তেলের মধ্যে দেবো। অনেকই মজাদার একদম। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি, আমাদের সব মাছ ভাজা হয়ে গেল কমপ্লিট। ব্যাস অনেক সুন্দর। হ্যাঁ মাছ ভাজা শুধু খেতেও অনেক দারুণ লাগে না, হ্যাঁ। বা পান্তা ভাতের সঙ্গে মাছ ভাজা কি সুন্দর লাগে। এবার এই তেলের মধ্যেই হুম। এই আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার তেলে একদম হ্যাঁ। আলু ভাজা হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন আর আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখুন এরকম বন্ধুরা 2 পিস করে পাতে পড়লেই একদম অনেক শান্তি লাগবে। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, একদম ভাজাভুজি কমপ্লিট একদম। বন্ধুরা কয়েকটা শুকনো মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, ছোট এলাচ দুটো, দারুচিনি, জয়িত্রী, তেজপাতা, জিরে, আর এই দুটো কাবাব চিনি। হ্যাঁ এ সুর আছে দেখুন, এ আপনারা গোলমরিচ ভাববেন না কিন্তু। গোলমরিচ নয়, হ্যাঁ কাবাব চিনি। এইগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই কাবাব চিনি বন্ধুরা অনেকগুলো মশলার কাজ একসঙ্গে করে, বাবা এই আবার কিরকম কাজ চালাচ্ছে। কাবাব চিনি কাবাব চিনি বন্ধুরা, কাবাব করে ফেটেছে। এবার দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, হ্যাঁ, হেভি, হেভি, আর হেভি, এবার মজা, পেঁয়াজটা দিয়ে দিলাম। কাবাব চিনি কি ঠিক আছে নাকি, এই তেল তো চারিদিকে ঠিকরে, ও। আর আমার হাতে আঙুলে টাঙুলে পড়ে নাকি এলাচ ফেটেছে কি জানি। এবার ফাটিয়ে দিই। ও বন্ধুরা দেখুন এবার পেঁয়াজটাকে একটু আমরা ভেজে নেব। দেখুন এই তেলের মধ্যেই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা। আজকে বন্ধুরা সিলে বাটা মশলাই হচ্ছে আমাদের নতুন কায়দায় কাতলা কালিয়া রেসিপি। এটা হচ্ছে বন্ধুরা ঝাল লঙ্কা,
সামান্য একটু জল দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়। কি সুন্দর যে মশলা একটা সুগন্ধ আছে, হেভি মজা লাগছে কিন্তু। দারুণ টেস্ট আছে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য করে হলুদ, এতে হলুদ কম লাগে বন্ধুরা। কাশ্মীরি লঙ্কা, জিরে, অনেক মজা আছে। দেখবেন বন্ধুরা এইভাবে রেসিপি বানিয়ে আলু দিয়ে ধনে, ধনিয়া পাউডার, অল্প একটু চিনি, কয়েকটা দানা, কয়েকটা দানা। এই রেসিপি বন্ধুরা একদম গরম ভাতের সঙ্গে যা লাগবে না, একদম অনেক মজা এসে যাবে একদম। অল্প একটু নুন, তাও আজকে টাটকা মাছ দিয়ে চলছে। আর এবার দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এখন। জবরদস্ত একদম। এবার এই আর আমার মা কিন্তু টমেটো বাটাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই টমেটো দারুণ বেড়েছে, এত সুন্দর বেড়েছে বন্ধুরা, আমি তো হলো মিক্সিকেও টক্কর দিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর বেটেছে, ছিলে বেড়েছে না? হ্যাঁ আমি ওই ভয় করেছিলাম হ্যাঁ, যে হয়তো ভালো হবে বাড়তে কিনা। পারবে না। হ্যাঁ হ্যাঁ, তা ছিলে তো হ্যাঁ সে তো টমেটো ভালো বেটেছে। ছাল থাকে তো, হ্যাঁ সেই ওই জন্য জন্য তো আর কি। কিন্তু ভালো বেটেছে। খুব ভালো বেটেছে, ভালোকে বেটেছে ভালো বলতে হবে। বেটেছে। ভালোকে ভালো বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এবার এর মধ্যে এই যে টক দই, হুম হ্যাঁ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা আমাদের বাড়িতে পাতা টক দই। হ্যাঁ হ্যাঁ এই দেখুন হ্যাঁ, দই বাড়িতে খুব ভালো 2 বানানো চামচ যায়। দিয়েছি। আর এর মধ্যে এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে কাতলা কালিয়ে না বলছে আজকে আলু দিয়ে নতুন কাজ হয়, এর যে গ্রেভিটা হেব্বি সুন্দর লাগে খেতে। আর এই থালা ধোয়া জলটাও দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশলা বন্ধুরা নষ্ট করে কোনো লাভ নেই। নষ্ট হ্যাঁ একদম আমি নষ্ট করতে পছন্দ করিনি। হুম, হুম। হ্যাঁ বন্ধুরা এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, গ্রেভির মধ্যে। দেখুন এইভাবে করতে হবে। এবার এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নেবো একদম। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে হুম, ভালো করে একটু ফুটিয়ে নেব, চাপা দিয়ে। বন্ধুরা এবার দেখুন কিরকম হয়েছে, শুধু দেখুন। জবরদস্ত বন্ধুরা, এইভাবে বন্ধুরা একবার বানাবেন বাড়িতে, অনেকই মজা আসবে দেখবেন। দেখুন এর গ্রেভি দেখুন। অন্যরকম কাজে চলছে আজকের কাতলা মাছের কাজ। এবার এই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সত্যি দিয়ে অল্প হুম। সামান্য একটু জল দেবো, সামান্য করে। বন্ধুরা এই জিনিসটা গরম ভাতের সঙ্গে না যে কোনো সময় একদম জমে যাবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যারা কাতলা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা একদম জবরদস্ত একটা রেসিপি। দেখুন এবার এটাকে আমরা কিছুক্ষণ অনেক সুন্দর একটা সুগন্ধ ফুটিয়ে আছে না নেবো। মা? হ্যাঁ কি সুন্দর। আহ, আর এই আলুটা হুম। সিদ্ধ হয়ে গেছে। এবার এই দেখুন হ্যাঁ, ভালো আলু তো সিদ্ধ হয়ে যাবে, হবে না কি হবে। যদি এটা চন্দ্রমুখী না এটা অন্য কি মুখী এটা? যে মুখই হোক, ও এটা হচ্ছে জ্যোতি। সুপার 6। ও ও, আচ্ছা না অন্য জিনিস না, জ্যোতি আমি না। বলি জ্যোতি। না না, অনেক রকমের আলু দানা পাওয়া যায়। হ্যাঁ এ সুপার 6, সুপার 6। অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের এখানে আলু চাষ তো হয় না, সেই জন্য মানে ওই বিষয়ে জ্ঞান খুব একটা বেশি নেই। হ্যাঁ, আপনাদের কাদের কাদের ওখানে আলু চাষ হয় কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। অনেক হ্যাঁ। বন্ধুর ওখানে নিশ্চয়ই আলুও চাষ হয়। হুম। বন্ধুরা এবার খুলবো। হ্যাঁ, দেখুন দুর্দান্ত একটা সুগন্ধ, আর কি দারুণ লাগছে না, লোভনীয় হয়েছে অনেকই সত্যি। এবার কাজবাড়িটা একদম টেক্কা। এই যে হুম, একদম মাছ দিতে আর ফুটছে, এত সুন্দর কি সেন্ট বলবো আসছে, বন্ধুরা, কি যে বলবো হোটেল বন্ধুরা। টেক্কা কাজবাড়ি টেক্কা বন্ধুরা এইভাবে একবার শুধু ট্রাই করবেন খালি, এবার এর মধ্যে অনেক দেখুন, মজা আসতে চলেছে। এবার এর মধ্যে হুম। আমি কি দিই দেখুন। প্রথমে একটু ঘি দিয়ে দেবো, কালিয়ায় অবশ্যই ঘি দিতে হবে। হ্যাঁ 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন
দিলে খুব সুন্দর হবে। আর কাঁচা লঙ্কা, কালিয়া। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, অল্প একটু ধনে পাতা, আর সামান্য একটু হচ্ছে গরম মশলা, সামান্য একটু গরম মশলা। গরম মশলা, এটা আমার হাতে তৈরি মশলা একদম হ্যাঁ। বন্ধুরা পাক অন্য, এই গরম মশলা অন্য। এবার এটাকে আমি হেভি হেভি হালকা হাতে একটু নেড়ে দেবো, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। 3 মিনিটের জন্য এইরকম হালকা স্টিমে রাখবো, তারপরে নামিয়ে আমরা শুরু করে দেবো গরম ভাত শুরু করে দেবো যখন হয়েছে। হ্যাঁ 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 বন্ধুরা, যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের একখানা রইল জবরদস্ত রেসিপি। একদম একদম। বন্ধুরা এবার খুলবো, দেখুন কেরাম ফুটছে এখনো টুকটুক করে, মজাদার, মানে লোভনীয় হেভি বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর সুগন্ধ দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে ময় একদম। হালকা স্টিমে আছে, আর একটু কত সুন্দর ফুটছে, কালারও হয়েছে। আর একটু গ্রেভিটাও দেখিয়ে দিই, হ্যাঁ এত সুন্দর গ্রেভি হয়েছে, এই দেখুন সত্যি দেখুন, এই দেখুন। লোভ লেগে যাচ্ছে একদম আমার। আর এই যে মাছ দেখছেন একদম বন্ধুরা, এবার এবার আমি আমাদের ঢেলে নিচ্ছি। ধীরে ধীরে ঢালো, বাইরে না যেন পড়ে একদম। থাক। ব্যাস ব্যাস। বন্ধুরা আজকে বানানো হয়েছে আমাদের নতুন কায়দায় একদম কাতলা কালিয়া। আর এই যে রেসিপি, যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য একদম লাজবাব নিশ্চয়ই লাগবে। দেখতে যেমন হবে খেতেও তেমন হবে সুন্দর। এভাবে সুন্দর লোভ লাগছে। দাও বাবি। আচ্ছা আমি দিচ্ছি, আমি আজকে দিই সকলকে। বাবি কি রাজা হবে না কি খাবে? দাও, রাজা ভালো, খারাপ না, রাজাও ভালো। ও বাবি খাবে লেজা। মেয়ে ছেলেরা আবার রানী হবে না? হ্যাঁ কি জানি, লেজা খেলে রাজা হয়, কিন্তু লেজা খেলে কি রানী হয়? কি জানি। এক পিস আলু দেবো? হ্যাঁ, আলুটাই তো আসল। আজকে এ তো তো অন্যরকম। বানাচ্ছে আলু দিয়ে একদম। আলু দিয়ে কাতলা মাছের কালিয়া। একটু গ্রেভি দিই। হ্যাঁ, গ্রেভি হালকা করে গ্রেভি তো। হালকা করে দিচ্ছি। ব্যাস 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 ব্যাস, যথেষ্ট। এবার তোমরা নাও। হ্যাঁ, মাকে দিই। দাও। এটা তুমি বড়টা আগে নাও। হ্যাঁ, এটা দাও। দিই, এটা দিই? হ্যাঁ, দাও না একদম। দেখো মা, চলবে তো? হ্যাঁ হ্যাঁ, এই ধরো ধরো ধরো, পড়ে যাবে নাকি? না না করতে দেবো। আলু শুরু কর, ভাবি খেতে শুরু করে দাও, অসুবিধা নেই, না শুরু না, করে দাও। তুমি নাও না, আলু সবাই আর একসঙ্গে গ্রেভি। খাবো। গ্রেভি একটু দিই আর একটু করে। তুমি নাও। আমি নিচ্ছি। হ্যাঁ, এবার হচ্ছে আর রাখবে না। আমি কোন, আমি এটা নিই। ও, চাকাটা নাও। হ্যাঁ আমি বড় দেখে নেবো। হ্যাঁ। নাও, সবই বড়। হ্যাঁ হ্যাঁ, আজ কিন্তু বন্ধুরা বড় বড়ই কাটা হয়েছে। না, এই তুলতে পারো, আমি তুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তুলে নি। গ্রেভি নাও। ব্যাস যথেষ্ট। এই এখন এতেও একটু আছে। গ্রেভি নাও। হ্যাঁ, হুম। নিয়েছি নিয়েছি। ব্যাস এবার শুরু করা যাক বন্ধুরা। ও বন্ধুরা, এই রকমের মানে কাতলার কালিয়া আর ভাত হলে আমার তো মনে হয় না যে আর কিছু চাই। বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলে বন্ধুরা একদম বানাবেন, যেমন খুশি হয়ে যাবে। আর চালু করো, যদি চালু করো, চালু করো। বাড়িতে এমনিও বানান, পরিবার সবাই খুব খেয়ে যেমন খুশি হয়ে যাবে। কিন্তু দেখি আমার কেমন লাগে। হেভি হয়েছে। ভাবি বলো। এত ভালো টেস্ট, তুমি খেলেই বুঝো, খেয়ে দেখো। আমি তো বানিয়েছি, হুম। তোমরা খেয়ে বলো না কিরকম। বন্ধুরা এই যে গ্রেভি, হোটেল রেস্টুরেন্টের থেকেও বন্ধুরা দারুণ, কাজবাড়িকে টক্কর।
জানি না এর থেকে ভালো আর কি বা টেস্ট হতে পারে। এইরকম হুম কাতলা কালিয়া হলে পাওয়া যাবে তাড়াতাড়ি খালিয়া। যেসব বন্ধুরা মাছ খেতে পছন্দ করেন একবার আলু দিয়ে এইভাবে এইভাবে কাতলা কালিয়া বানান। কাতলা কালিয়া তো অনেক অনেক রকম কায়দায় বানিয়েছে, এই রকম বানান না একবার দেখি, ওটা পরিবার খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। আর মাছটা বন্ধুরা টাটকা ছিল, মাছটার টেস্ট কেমন। অল্প গ্রেভি নিলে পুরো ভাতটা মাখানো হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ ভাবি হুম, মাছটা খুব সুন্দর টেস্টি। আমি একটু মাছ খাই। টাটকা মাছের বন্ধুরা মজাই আলাদা। হ্যাঁ খুবই সুন্দর। হুম হুম, হেভি টেস্ট। খুব ভালো। মাছটা ভালো ছিল। যে দোকানদার দিয়েছে হুম হুম একদম। আবার পুকুরের হিসাবে মাছের টেস্ট হয়, হুম। এক একটা পুকুরের মাছ টেস্ট হয় না, আবার এক একটা পুকুরের মাছ এত সুন্দর টেস্ট হয়, ওই আজকে আলুটি ভালো লাগে, খুব সুন্দর। আলুটাও খেতে বেশ দারুণ লাগে। হুম, তো বন্ধুরা যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আলু দিয়ে কাতলা কালিয়া বানিয়ে খেতে থাকুন। হেভি হয়েছে। আর গরম ভাতের সঙ্গে কাতলা মাছের কালি এত দারুণ লাগে, হেভি হেভি।